আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ আলোচনা করব বাংলা জাতীয় ভাষা বই থেকে। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ঐক্যতান বলতে কবি কি বুঝিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আজকে ঐক্যতান সম্পর্কে কবি যে কিছু বুঝিয়েছেন সে বিষয়ে আমরা কিছুটা জানানোর চেষ্টা করব। উত্তর, ঐক্যতান শব্দের অর্থ হচ্ছে একই সুর। প্রিয় শিক্ষার্থী, বাংলা জাতীয় ভাষা বইয়ে পরীক্ষায় ক বিভাগ প্রশ্নে আসে যে ঐক্যতান শব্দের অর্থ কী। তাহলে আমরা পাইলাম এটা অর্থ হচ্ছে একই সুর বা সম্মিলিত সুর, অর্থাৎ একই ধরনের বা পর্যায়ের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐক্যতান কবিতায় সর্বত্রগামী সাহিত্য চর্চা প্রত্যাশা করেছেন আগামী দিনের নবীন কবিদের কাছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কী প্রত্যাশা করেছে? আগামী প্রজন্মে যে নবীন কবিরা হবে, নতুন কবি হবে, তাদের কাছে সর্বত্রগামী সাহিত্য চর্চা প্রত্যাশা করেছেন। ঐক্যতানের মর্মার্থ: বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর সমন্বয় বা ঐক্যতান। এখানে বহু সুরের সমন্বয়ে এক সুরে বাঁধা পৃথিবীর সুরকে বোঝানো হয়েছে। বিপ্লবে পৃথিবী সব কিছু মানুষের পক্ষে জানা সম্ভব নয়। দেশে দেশে কত নগর রাজধানী, কত নদী, কত মরু পাহাড় পর্বত, কত সাগর মহাসাগর ও গ্রহ নক্ষত্র জানার অগোচরে থেকে যায়। সাহিত্যের সকল শাখা প্রশাখায় বিচরণ করার পরও কবি জীবন সান্যায়ে নিজের অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন। জীবন সান্যায়ে এসে কবি অনুভব করেছেন যে চাষি, তাঁতি, জেলে প্রভৃতি শ্রমজীবী মানুষ তার কবিতায় স্থান পায়নি। সমাজের উচ্চ শোনে বসে তিনি কবিতা রচনা করেছেন। মাঝে মাঝে সাধারণ শ্রেণীর মানুষের পাড়ায় গেলেও ভিতরে প্রবেশ করার সুযোগ হয়নি। তার কবিতা বিচিত্র পথে বিচরণ করলেও সর্বত্রগামী হতে পারেনি। মাটি ও মানুষের কথা তার কাব্যজগতে খুব একটা দেখা যায় না। তাই কবি নিজে আক্ষেপ করে সে কথা বলেছেন। কবিদের প্রতি আহ্বান জানিয়েছেন চাষি, তাঁতি ও কামারের কথা কাব্যের স্থান দিতে। তাদের বাণী শোনার জন্য কবি কোনো কান পেতে আছেন, কারণ সাহিত্যের আনন্দ আসবে। নিজে যা দিতে পারেনি কবিতা কান পেতে শোনার জন্য অপেক্ষা করছেন। সার্বিক মন্তব্য: অত বলা যায় যে কবি সব কিছুর সমন্বয়ে তার কবিতায় কিংবা ভবিষ্যতে কবিদের কবিতায় একটি ঐক্যতান শুনতে আগ্রহী এবং আলোচ্য কবিতায় ফুটে তুলেছে। শিক্ষার্থী, আজকে আমরা ঐক্যতান থেকে যে বিষয়টি জানতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সভ্যতা বা জগতের যে পাড়ায় বা সর্বশ্রেণী মানুষের সাথে মিশে যাওয়া, এগুলো তিনি পুরোপুরি পারেন না। সেজন্য তিনি প্রত্যাশা করেছেন আগামী দিনের যারা নবীন কবি আসবে তারা যেন সেই চাষি, তাঁতি বা জেলে বা সকল শ্রেণীর মানুষের জীবনী, তাদের জগৎ সংসার সব কিছু যাতে পরবর্তী কবিতাতে স্থান পায়, তাদের কথা যেন তুলে ধরা হয়, সেটাই কবি তার ঐক্যতানে বুঝিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ।